হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আপনারা আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো চলুন আজকে আমি যে রেসিপি করব, যেটা হলো চানাচুর রেসিপি। আমরা তো দোকান থেকে অনেক ধরনের চানাচুর কিনে এনে খাই, তো আজকে আমি ঘরে তৈরি করব। দেখুন কতটা সুন্দর এবং কতটা টেস্টি হয় এই চানাচুর, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই চানাচুর রেসিপি। এখানে প্রথমেই নিয়েছি আমি দুটো বাটি। তাতে আমি একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম আমি 2 চামচ বেসন, এবং আরও একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 চামচ বেসন। এবারে আমি দুটো বেসনের মধ্যে সামান্য পরিমাণে একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এই লবণ হলুদগুলো দিয়ে বেসনটাকে একটু জল দিয়ে হালকা করে মেখে নেব। প্রথমে আমি আগে মিক্সড করে নিলাম লবণ হলুদগুলো। এবারে অল্প অল্প করে জল দেব, একবারে সম্পূর্ণ জলটা দেব না, কারণ একসঙ্গে দিতে গেলে কিন্তু বেসন পরে পাতলা হয়ে যায়, যার জন্য জলটা আমি অল্প করে দেব। তো আমি প্রথমে দেখুন যে আমার গাঢ়ত্বটা কতটা আছে। আমি দুটো বেসনকে দুইভাবে মাখবো। এই বেসনটা একটু টাইট করে মেখেছি, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা এখানে এটা গাঢ় করেছি। এইভাবে এই বেসনটা আমার মাখা হয়ে গেছে, খুব বেশিক্ষণ মাখার দরকার নেই। এবারে আর একটা বাটিতে যে বেসন নিয়েছিলাম সেটার আমি লবণ হলুদগুলো আগে বেসনের সাথে মিক্সড করে দিলাম। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এখন একটু জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এই ব্যাটারটা তার থেকে কিন্তু একটু বেশি পাতলা করব। তো যখনই বেসন আপনারা নেবেন, প্রথমে অবশ্যই চেলে নেবেন বেসনগুলোকে, তারপরে একটু অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। এবারে দেখুন বেসনটা আমি আরেকটু পাতলা হয়তো করব। দেখুন আমি আরেকটু সামান্য 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। বেসনটা কিন্তু আমি অনেকটাই পাতলা করেছি আগের বেসনের থেকে। ভালোভাবে মিক্সড করে নিলাম। খুব বেশি এখানে ফাটানোর দরকার নেই, মোটামুটি একটু মেখে নিলেই কিন্তু হবে। দেখুন এই বেসনটা গাঢ়ত্বটা কতটা আছে। এই বেসনটা দেখুন আগের বেসনটা কতটা শক্ত আছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। তো দুটো বেসন আমি ভালোভাবে দেখুন, আবারও আমি একবার দেখিয়ে দিচ্ছি দুটো বেসনের ফারাক কতটা আছে। এখন আমি দুটো বেসনকে সরিয়ে রেখে দিলাম। প্রথমে দেখুন একটা গ্লাস নিয়েছি আমি, গ্লাসের মধ্যে প্রথমে একটা পলিথিনের প্যাকেট আমি নিয়েছি। প্যাকেটটা ঠিক একটা কোণা আমি কিন্তু দিলাম গ্লাসের মধ্যে ঢুকিয়ে। কোণার দিকটাতে কিন্তু করতে হবে। এখন যেটা আমি শক্ত ব্যাটার তৈরি করেছিলাম, সেই শক্ত ব্যাটারটাকে আমি দিয়ে দেব গ্লাসের মধ্যে। আপনি এখানে যে কোনো পলিথিন নিতে পারেন। সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিলাম গ্লাসের পলিথিনের মধ্যে। এদিকে তেল বসিয়ে দিয়েছি আগে থেকে, তেল গরম হচ্ছে। ততক্ষণে আমি এবারে দেখুন পলিথিনটাকে হাতের মধ্যে তুলে নিলাম। এবারে আমি একটা চাকু দিয়ে এই পলিথিনের যে কোণাটা আছে সেই কোণাটাকে আমি আগে কেটে দেব। এখানে আমি কোণাটা ঠিক যেভাবে কাটবো, আমার কিন্তু ঝুরি ভাজার যে মাপটা কিন্তু সেরকমই হবে। আপনি যদি খুবই চিকন ঝুরি করতে চান তাহলে কোণাটা খুব সামান্য কাটতে হবে, যদি বেশি মোটা করতে চান তাহলে একটু বেশি হবে। এবারে দেখুন তেলের মধ্যে আমি কিভাবে ঝুরিগুলো দিচ্ছি। এখানে ঝুরিগুলো যেহেতু আমরা ভেঙে নেব পরে, যার জন্য এখানে কোনো সৌন্দর্য বা সাইজের দরকার নেই, যে কোনোভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন ঝুরিগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে, প্রচণ্ড ক্রিস্পি এবং মুচমুচে হয় এই ঝুরিগুলো ভাজার পরে। আবারও আমি একইভাবে দিয়ে দেব। আমরা কিন্তু বাড়িতে যে কোনো সময় আমাদের সময় পেলেই কিন্তু আমরা এই দোকানে কেনা চানাচুর না খেয়ে এইভাবে কিন্তু করতে পারি। খুব বেশি সময় লাগে না করতে, সব মিলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু পুরো চানাচুরটা রেডি হয়ে যায়। এইটাও একবার ভেজে নিয়েছি।
আমি আরও একবার ভেজে নেব। এটা দেখুন আমি একসাথেই দিয়েছি, এটাও আমার ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে আমি এটাকে এখন তুলে নেব। তোলা আমার হয়ে গেছে। এবারে আমি দেখুন যে পাতলা বেসনটাকে আমি তৈরি করেছিলাম, এবার এই বেসন দিয়ে আমি এখন তেলের মধ্যে দেখুন একটা প্রথমে আমি হাতা নিয়েছি, ছাকনা হাতা। এই ছাকনাটার উল্টো দিকে প্রথমে আমি একটু হাত দিয়ে জল দিয়ে বুলিয়ে দিলাম, তাহলে ভালোভাবে পড়তে পারবে। দেখুন ব্যাটারটার মধ্যে ঢেলে দেওয়ার পরে কত সুন্দর গোল গোল হয়ে বোঁদের মতো পড়ছে। আমরা কিন্তু বোঁদে যখন করি ঠিক এইভাবেই কিন্তু আমরা বোঁদেগুলো করি। তো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে বোঁদেগুলো পড়ছে। দেখুন কতটা সুন্দর গোল গোল হয়েছে। ঠিক এইভাবে আমি আরও কিছুটা বোঁদে ভেজে নেব। খুব একটা ঝামেলা একবারই নয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন, একটু আপনারা চেষ্টা করলেই কিন্তু করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলো এখন তুলে নিলাম প্লেটের মধ্যে। আবারও একইভাবে আমি বেসন আমি দিয়ে দিলাম। সেইগুলো আমি ভাজা হয়ে গেছে। এবারে দেখুন আমি কড়াইয়ের মধ্যে একটা প্রথমে ছাকনা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা লাল বাদাম। এই ছাকনাটা ভেতরে ডুবিয়ে দিলে কিন্তু কি হয়, বাদামগুলো ভাজার পরে তুলতে তুলতে অনেক সময় পুড়ে যায়, সেটা কিন্তু হবে না। আপনি এইভাবে যে কোনো কিছু ভাজতে পারেন, যেগুলো তুলতে গিয়ে পুড়ে যেতে পারে সেই জিনিসগুলো কিন্তু এইভাবেই আপনারা ভাজতে পারেন। বাদাম কিন্তু খুব অল্প হিটে কিন্তু ভাজতে হবে, তা না হলে বাদাম উপর থেকে কিন্তু পোড়া হবে, ভেতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে। যার জন্য বাদামটাকে কিন্তু খুব অল্প হিটে কিন্তু ভাজতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার তেলটাকে ঝাড়ি দিয়ে আমি এখন দিয়ে দিলাম এটা প্লেটের মধ্যে ঢেলে। এবারে আমি দেব চিড়ে ভাজা। এখানে দেখুন আমি একটা বাটিতে চিড়ে নিয়েছি, প্রথমে আমি অর্ধেকটা চিড়ে দিয়ে দিলাম। একইভাবে আমি সেই ছাকনার মধ্যে করেই কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে করতে গেলে কিন্তু ভীষণ সুবিধে হবে এবং তুলতে কোনো রকম অসুবিধে হবে না। চিড়েগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি বেশি লালচে করলাম না চিড়েটাকে, আমি একটু হালকা করেই ভেজে নিলাম। ভালোভাবে তেলটাকে ঝেড়ে আমি আবার চিড়েগুলোকে ঢেলে দিলাম চানাচুরের মধ্যে। আবারও আমি বাকি যে চিড়েটুকু ছিল সেটুকুকে আমি আবারও একসাথে ভেজে নিলাম। ভালোভাবে এই চিড়েগুলোকেও আমি একটু ভেজে নেওয়ার পরে তেলটাকে ভালোভাবে নিংড়ে নিচ্ছি। এখন এটাকেও আমি ঢেলে দিলাম। এবারে দেখুন আমি একটা বাটির মধ্যে এখানে মটর ডাল, আমি এখানে 50 গ্রাম মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। সেই মটর ডালটাকে আমি জলটাকে ঝরিয়ে এখন এই মটর ডালটাকেও আমি ভেজে নিচ্ছি। যেহেতু ডালটা খুব ভিজে, যার জন্য এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা খুবই লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনারা এখানে মটর ডালের জায়গায় কিন্তু আপনারা বদলে ছোলার ডালও কিন্তু এভাবে ভিজিয়ে রেখে কিন্তু করতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু খুব মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি তেলটাকে ভালোভাবে নিংড়ে আমি এবারে এটাকে ঢেলে দেব চানাচুরের মধ্যে। বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। সেটাও আমি ভেজে নিয়েছি। এবারে দেখুন নিয়েছি সামান্য পরিমাণ কিশমিশ। এবার কিশমিশগুলোকেও তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি। দেখুন ভালোভাবে কিশমিশগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এবার কিশমিশগুলোকেও আমি ঢেলে দিলাম চানাচুরের মধ্যে। এবারে দেখুন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণ কিছুটা শুকনো কারি পাতা। আমার ঘরে কাঁচা কারি পাতা নেই, আমি শুকনো কারি পাতাগুলোকেই স্টোর করে রেখে দিই। সেটাকে আমি একটু সামান্য তেলের মধ্যে একটু দেখুন ভেজে আমি এখন দিয়ে দিলাম চানাচুরের মধ্যে। গ্যাস বন্ধ করে দিয়েছি। আমার সব উপকরণ রেডি হয়ে গেছে। যদি আপনারা চান এর মধ্যে কিন্তু আপনারা একটু কাজু বাদামও দিতে পারেন।
এবারে দেখুন এখানে একটা আমি বাটি নিয়েছি, দিয়ে দিলাম আমি 1 চামচ চাট মশলা, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা মশলা যাতে আছে মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা এবং আছে দারচিনি, আমি দিয়ে দিলাম 2 চামচ। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো বিট লবণ। সব মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দারচিনি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে ভাজা মশলার মধ্যে এই চানাচুরের জন্য। এবারে সব যে আমি ভেজে রেখেছিলাম উপকরণগুলোকে সবগুলোকে আমি একসাথে প্লেটের মধ্যে একটু ভেঙে নিচ্ছি। ভালোভাবে ভেঙে দেখুন ঝুড়িগুলো কত মুচমুচে এবং কতটা ক্রিস্পি হয়েছে, সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং মুচমুচে হয়েছে। তো সব ঝুড়িগুলোকে আমি হালকা করে ভেঙে নিলাম, দিয়ে এখন সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেবার পরে এখন যে ভাজা মশলাটা যে আমি রেডি করেছি সেই মশলাটা একটু একটু করে দিব আর আমি সব চানাচুরগুলোতে মিক্সড করে নেব। তবে অবশ্যই গরম অবস্থাতেই কিন্তু চেষ্টা করবেন এই মশলাটা দেওয়ার, তাহলে কিন্তু মশলাটা কিন্তু আপনার প্রত্যেকটা চানাচুরের গায়ে কিন্তু লেগে যাবে। সব মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে সব চানাচুরগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে মুখরোচক টক ঝাল মিষ্টি চানাচুর। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর প্লিজ কোনো না কোনো একটা কমেন্ট আপনারা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।